মিঠু ঘোষ কিচেনে আপনাদেরকে স্বাগত। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন মটন কষা করব। তার জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটু আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়া দিয়ে নেবো আবার। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আলু থেকে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুন বাটা 2 চামচ, একটা পেঁয়াজ বাটা, একটা টমেটো কেটে নিয়ে কেটে দিয়ে দিলাম। এবার আমি নাড়া দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এবার আমি এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে মটনটা দিয়ে দেবো। মটনটা দিয়ে আমি ভালো করে এবার আমি কষিয়ে নেব। আমার মটন কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি আবার একটু নাড়া দিয়ে নেব। আমার কিন্তু কষানো প্রায় হয়ে এসছে। আমার কষানো হয়ে গেছে, মটন দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি প্রেসারে গরম জল বসিয়েছি, আমি ওই মটনটাকে এর ভেতরে এখন দিয়ে দেব। আমি এবার এর মধ্যে মটনগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মটনগুলো সব দেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে সিটি মেরে নেব। আমার হয়ে গেছে সিটি মারা, আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে মটন কষা। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।